नमस्कार बंधुरा मिरार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज बाड़ीते थाका अल्प एकटु माछेर डिम दिये बानिये नेब दारुण स्वादेर काटलेट रेसिपि। चलुन ताहले पुरो रेसिपिटी देखार जोन्नो अनुरोध रइल। कड़ाई जल दिएछि, 100 ग्राम माछेर डिम नियेछि, ओटा आमि दिये दिलाम। स्वाद मतो लबण दिये दिलाम और अल्प एकटु हलुद गुঁড়ো दिये एटा आमि सेদ্ধ करे नेब। और सेद्धटा खूब माने एकदम शक्त करे सेद्धटा करब ना, अल्प एभाবে फुटे एले ভেতরটা একটু কাঁচা কাঁচা থাকবে, এইভাবে সেদ্ধ করে নিতে হবে। দেখুন এবার এটা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি জলটা ঝারিয়ে। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া আলু, 2 টুকরো নিয়েছি। আপনারা মাছের ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। সেদ্ধ আলুটা ভালো করে এইভাবে ম্যাশ করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব একটা বাটিতে আমি নিয়েছি রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, সবগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিলাম। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু ধনেপাতা কুচি, আর এখানে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। আর একটু বাইন্ডিংয়ের জন্য 2 চামচের মতো বেসন দিয়ে দেবো। এবার সব কিছু উপকরণ ভালো করে আমি মেখে নিচ্ছি। এখানে কোনো রকম আর জল ব্যবহার করার দরকার নেই, এইভাবে ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এবার হাতের মধ্যে কাটলেটের শেপগুলো দিয়ে দেবো। অল্প অল্প করে নিয়ে এভাবে গোল করে হাত দিয়ে এভাবে কাটলেটের শেপগুলো দিয়ে দিতে হবে। আলাদা করে কোনো রকম কাটলেটের শেপগুলো দিয়ে রাখবো না, এইভাবে হাত দিয়ে বানাবো আর তেলের মধ্যে ছাড়বো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। তারপর অল্প অল্প করে নিয়ে এইভাবে কাটলেটের শেপগুলো দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। কয়েকটা আমি ওই তেলের মধ্যে দিয়ে অপেক্ষা করতে হবে যাতে এক সাইড যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার করে ভাজা না হয়। এবার উল্টে পাল্টে মিডিয়াম আঁচে একটু সময় ধরে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। দেখুন কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। সবগুলো আমি তুলে নিচ্ছি আর বাদবাকিগুলো একইভাবে ভেজে নেব। সবগুলো এখানে ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই স্বাদের হয়। একটা আমি কেটে দেখাচ্ছি দেখুন। চলুন তাহলে আজকের রেসিপিটা এ পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।